বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো চিকেন ঝাল ফ্রাই রেসিপি। আপনারা অবশ্যই রেস্টুরেন্টে গিয়ে ফ্রাইড রাইসের সাথে এই চিকেন ঝাল ফ্রাইটা খান। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে বানায়। চিকেনগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ, জিরা এবং পরিমাণ মতো লবণ। এটাকে সুন্দর করে মিক্স করে নেব এবং সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। এরপর আমি একটি পাত্রে তেল গরম করে নিয়েছি এবং এই তেলেই আমি চিকেনটা রান্না করব। তার আগে এই তেলে আমি চিকেনটা ফ্রাই করে নিলাম এবং নিচে লবণ দেওয়ার কারণ হচ্ছে যাতে চিকেনটা লেগে না যায়। এই কারণে আমি নিচে প্রথমে একটু লবণ দিয়ে নিয়েছি। তো আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি চিকেনগুলো এখন উঠিয়ে নেব এখান থেকে এবং এই তেলের মধ্যেই আমি রান্না করব। তো আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাকে আমি ভালো করে ভেজে ব্রাউন করে নেব এবং দেখুন এখানে গরম পানি দেওয়ার সাথে সাথে পেঁয়াজটার রিয়াকশনটা দেখুন। তো এটা নরম হয়ে এখন মিশে যাবে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব আমি রেড চিলি পাউডার। আপনারা চাইলে কাশ্মীরি চিলি পাউডারও ব্যবহার করতে পারেন, ওইটার ঝালটা একটু কম। তো হলুদ, জিরার গুঁড়ো এবং গরম মশলার এগুলো দিয়ে কষিয়ে এরপরে আমি অ্যাড করে দিলাম সামান্য দই, টক দই। তো টক দইটা অবশ্যই আপনারা ব্যবহার করার আগে ভালো করে বিট করে নেবেন। ডিম যেভাবে ভাজার আগে ফেটে নেন ওইভাবে ফেটে নেবেন। তো আমার মশলাটা হয়ে গিয়েছে, আমি আমার ফ্রাই করা চিকেনটা দিয়ে দিয়েছি এবং একদম শেষ পর্যায়েও নামানোর আগে আমি দিয়ে দিলাম সামান্য কেচাপ। তো আমার ঝাল ফ্রাই রেডি। আমি আপনাদের খুব সহজভাবে রেসিপিটা দিয়ে দিলাম। আপনারা বাড়িতে বানাবেন, তারপর খেয়ে বলবেন যে রেস্টুরেন্টের মতো হয়েছে কি হয়নি। তবে একটি ব্যাপার, স্বাদটা একটু অন্যরকম লাগবে, রেস্টুরেন্টের মতো লাগবে না। তার কারণ আমি এখানে টেস্টিং সল্ট ব্যবহার করিনি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।